সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটিতে পালাতে শুরু করেছে বিভিন্ন অপরাধী। এক্ষেত্রে রুট হিসেবে বেশি ব্যবহার হচ্ছে বেনাপোল সীমান্ত। তবে অপরাধীদের পালানো রোধে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতা হস্তান্তর করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নানান অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতা এবং সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়। বিদেশে ভ্রমণে দেওয়া হয় নিষেধাজ্ঞা। সীমান্ত পথের পাশাপাশি ইমিগ্রেশন, কাস্টমসে পুলিশ ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যাত্রীদের উপর শুরু করে নজরদারি। ভারতে ঢোকার আগে বিজিবি, পুলিশ, এনএসআই ও জিডিএফআই সদস্যরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেছে। এর ফলে সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে আটক হয়েছে 3 জন। গত 23 আগস্ট কাস্টমসে একটি বন্ধ গেট খুলে যশোর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিন নওশান পল্লবকে ভারতে পলায়নে সহযোগিতা করেন কাস্টমসের সুপার শিবলি নোমান ও কামরুন নাহার। এ সময় বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে আটক করা হয়। এদিকে বিভিন্ন পরিচয় পাসপোর্ট যাত্রী ছাড়াও ইমিগ্রেশন কাস্টমস ভবনে বহিরাগতদের বিচরণ রয়েছে। এদের মাধ্যমেও নানান অনিয়ম ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব নিয়ে মাথাব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের সুপারিনটেনডেন্ট মোখলেসুর রহমান জানান, তাদের 2 সহকর্মীর কথায় কাস্টমসের কর্মী অনিমা বন্ধ গেট খুলে দিয়ে পাসপোর্টধারী 5 জনকে ইমিগ্রেশন ভবনে ঢোকান। এদের মধ্যে একজন ছিলেন জেলা ছাত্রলীগের সেক্রেটারি। দৃশ্যটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। তবে বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা খতিয়ে দেখেছেন। এ ঘটনার পর থেকে গেটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।